ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জনমিলা গোরা গুণমণি। হ্যাঁ, এই ফাল্গুন মাসই আমাদের বাংলার ভক্তি রসের স্রোত যিনি বইয়ে দিয়েছিলেন নবদ্বীপে, সেই আন্দোলনের পুরোধায় যার নাম, সেই গৌরাঙ্গ মহাপ্রভু ওরফে শ্রী চৈতন্যদেবের জন্মদিন এই ফাল্গুন মাস। ইংরেজি মতে একরকম বলা হয় 18ই ফেব্রুয়ারি, আর তিথি মতে হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা। শ্রী চৈতন্যদেবের জীবনীকাররা মানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে, বা লোচন দাস এবং জয়ানন্দ তাদের চৈতন্য মঙ্গল কাব্যগ্রন্থে, আর আকর গ্রন্থ যেটি শ্রীকৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, এবং তারও পরে অনেক রচিত মহাত্মা শিশির কুমার ঘোষের শ্রী অমিয় নিমাই চরিত, এই সমস্ত শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ। এই জীবনী গ্রন্থগুলি হচ্ছে তাকে জানার প্রামাণ্য দলিল স্বরূপ, আর সেগুলোর মাধ্যমেই আমাদের অনেক কিছু জানা যায়, যেখানে দেখা যায় যে চৈতন্যদেব যিনি ভক্তিরসের জোয়ার এনেছিলেন, তিনিও কিন্তু অত্যন্ত ভোজন বিলাসী ছিলেন। তার নিরামিষ খাবার দাবারের মধ্যে নানা রকম কিছু জানা যায়, নানা রকম পদের কথা জানা যায়, যেগুলি পড়লে অবাক হতে হয়। আর আজকে এই প্রথম ভিডিওটিতে বলবো তার ছোটবেলার পছন্দের খাওয়া দাওয়া নিয়ে যেগুলি জানা যায়। তার মায়ের সচিমাতার ষষ্ঠী পুজো করতে যাচ্ছেন, তখন তিনি কি খাচ্ছেন, তার প্রিয় খাবার দাবার, সেই সব নিয়ে। তা নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়ির কাছে পরমেশ্বর নামে জনৈক ময়রার বাস ছিল। ময়রা দম্পতি জগন্নাথ পুত্র নিমাইকে পুত্র স্নেহে ভালো ভালো মিষ্টি বানিয়ে নিয়মিত খাওয়াতেন, কারণ ছোট থেকেই মিষ্টান্ন বড় প্রিয় আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর। নিমাই গৃহ থেকে সন্ন্যাসী হওয়ার পরেও সেই মোদক দম্পতির মন থেকে সেই স্নেহের টান কিন্তু মুছে যায়নি। এখনও দোল পূর্ণিমার দিনে নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে জন্মস্থানে মহা সমারোহে পালিত হয় তার জন্মদিন। সাড়ম্বরে হয় মহা অভিষেক। রাধাকৃষ্ণের দোল উৎসব সারা ভারতেই যখন বসন্ত উৎসব রূপে পালিত হয়, তখন নবদ্বীপের মানুষের কাছে সেদিন শচীনন্দন মহাপ্রভুর জন্মতিথি বলে প্রতিদিনের প্রণম্য দেবতা সেদিন যেন আরো বেশি করে তিনি জাগ্রত হয়ে ওঠেন তার প্রিয় ভক্তদের কাছে, শিষ্যদের কাছে। তাই মহা সমারোহে পালিত হয়, আর তার পছন্দের সমস্ত মিষ্টান্ন সমস্ত কিছু সেখানে নিবেদন করা হয়, যেগুলি বালক বা শিশু চৈতন্য পছন্দ করতেন। পরদিন সেখানে, জন্মদিনের পরদিন সেখানে পালিত হয় অন্নপ্রাশন। মহাপ্রভুর পাড়াপড়শিরা নবজাতক শিশুর জন্য খেলনা নিয়ে আসেন উপহার দিতে, আর খাদ্য তালিকায় থাকে এলাহি আয়োজন, 56 ভোগ, তরকারি থেকে মিষ্টি সবই সেখানে 56 রকমের। থরে থরে সাজানো চূড়ো করে অন্ন থেকে পরমান্ন, পুষ্পান্ন, তরি তরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি, মিষ্টান্নের মধ্যে চিতই পিঠে, ছানা চটকা, ছানা পিঠা, ছানা মন্তুয়া, পোড়া পিঠা, সরভাজা, খইচুর, সব মিলিয়ে পদের সংখ্যা প্রায় 56 ছাপিয়ে কয়েকশো দাঁড়ায়। আমরা জানি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতেও বা শ্রীকৃষ্ণের অন্য যে কোনো তিথি, সে জগন্নাথের রথযাত্রা হোক বা দোলযাত্রা, রাসযাত্রা, সব জায়গাতেই আমাদের সারা ভারতবর্ষের আসমুদ্র হিমাচল জুড়ে সব বৈষ্ণব তীর্থে এই 56 ভোগের কনসেপ্টটা কিন্তু আছে। অন্নপ্রাশন উৎসবের আরও এক নাম হলো এখানে জগন্নাথ উৎসব। এ যেন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে নবকলেবর হয় প্রতি বছর দোলযাত্রায়। এটা কোথায় নবকলেবরটা হয় না? নবদ্বীপে, নবদ্বীপ ধামে। তাই এই বাংলা সাহিত্যের প্রামাণ্য গ্রন্থগুলিতে নিমাইয়ের জন্মের নানান অনুষঙ্গ উঠে এসেছে। সেখানে নবজাতককে মা সচিমাতা যত্নের সঙ্গে স্নান করার নিত্য, যেমন লোচন দাসের চৈতন্য মঙ্গলের আদিখণ্ডেই তার প্রমাণ। শ্রী অঙ্গ মার্জন করয়ে নীতি নীতি সুগন্ধি ভৈল হরিদ্রা, বদনে চুম্বয়ে হিয়া ভরি থুয়ে ধন্য শচী সুচরিতা। এরপরেই আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6 মাসে নামকরণ হইল অন্নপ্রাশন দিবসে।
পুত্র মহোৎসব করে মিশ্র পুরন্দর, অলঙ্কারে ভূষিত সোনার কলেবর। অঙ্গদ কঙ্কন করে গজমতি হার, কোটি স্বর্ণ শিকলি মগরা পায়ে আর। মারিল হিঙ্গুল যেন কর পদতলে, অধর বান্ধুলি আঁখি রাতা উতপলে। অঙ্গ ঠাঁই ঠাঁই ঝলমল অঙ্গ, বিশ্ব পালনে থুইল বিশ্বম্ভর নাম। তার নাম দেয়া হয়েছিল বিশ্বম্ভর। বড় হতে না হতে কৃষ্ণের মতো সে ছেলের দৌরাত্মিতে পাড়াপড়শির ঘুম নেই। কোথা থেকে গঙ্গা তীরে খেলতে খেলতে কার না কার কুকুর ছা এনে কোথায় সে রেখে আসে, আর জ্বালাজানির পরে রাগারাগি পর্ব মিটতেই সচিমাতা আবার পুত্রের মানভঞ্জন করান। এবং সেই মানভঞ্জনের অন্যতম অনুষঙ্গ হলো সন্দেশ এবং মোদক, যেটি ছিল তার পুত্রের সবচাইতে প্রিয়। অঙ্গের মার্জনা করি সূচিপনা স্নান, কইল গঙ্গা জলে, সন্দেশ মোদক ক্ষীর কদলক ভক্ষণ করাইল ভালে। আবার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতের আদিখণ্ডের বাল্যলীলায় দেখা যাচ্ছে নবজাতক নিমাইয়ের জন্মের 21 দিনের পর আমাদেরও যেমন ষষ্ঠী পুজো হয়, তাঁদেরও হতো এই 21সা বা ষষ্ঠী পুজো হয়েছিল। 5 বছরের কর্ণবেদ বা কান বিধনো, চূড়াকরণ, নামকরণ আর 8 বছরে উপনয়নের মতো অনুষ্ঠানের কথা রয়েছে। খই খই কলা তৈল সিন্দুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। এ হলো পুত্রের মঙ্গল কামনায় সচিমাতা নিমাইয়ের ষষ্ঠী পুজোর স্ত্রী আচার। সে ছেলে আবার একটু বড় হতে না হতেই বালগোপালের মতো উদ্দাম খেলা করে। কেউ যখন ঘরে থাকে না তখন নিজের মনে বিথারিয়া ফেলায় সকল চারিভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘৃতে। বিথারিয়া মানে বিথারে অর্থ হলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে সে ছেলে। মা যখন ব্যস্ত রয়েছেন, ঘরে কেউ নেই, ঠিক তখনই আর শশব্যস্তে সচিমাতা এসে তখন বলেন, কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদক, ধান্যের সহিত দেখে দধি ভাঙা দধি দুগ্ধ। এ যেন একদম সেই শ্রীকৃষ্ণের বাল্যলীলা। শুধু তাই নয়, বিদ্বানরা নবজাতকের কোষ্ঠী বিচার করে বলেন, এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে। এই করতে করতে হামা দিতে শিখে যায় শিশু নিমাই। জানুপাতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। হঠাৎ একদিন এক সাপকে খেলার ছলে ধরে ফেলে সে, কুণ্ডলি করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুর থাকিলা সর্প উপরে শুইয়া। উপস্থিত সকলে তখন কি করলো, ভয় পেয়ে গরুর গরুর বলল চিৎকার করে। বলতেই সাপটা পালিয়ে গেল, আর বালক দর্পের সঙ্গে খেলায় মগ্ন হলো। সবাই তখন দুর্গা নাম জপছে, পাছে শিশুর ক্ষতি হয় সেই সর্পের দ্বারা। কিন্তু তিনি তো সাধারণ শিশু নন, তিনি হচ্ছেন এক মানে দেবতা রূপে এসেছেন, অবতার রূপে এসেছেন ধরাধামে। তাই সাপ তো কোন ছাড়, সব কিছুকেই তিনি, সাপ তাকে কিছু করবেও না। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল। এমন বালক খেলার ছলে প্রতিবেশীর ঘরে হানা দেয়, ঠিক আমরা দেখি শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন লীলার মতো। কেন জানেন? কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ঘরে খায়, হাঁড়ি ভাঙে যার ঘরে কিছুই না পায়। এসব মনে করিয়ে দেয় গোপগৃহে যশোদানন্দন কৃষ্ণের শৈশবের বাল্যলীলা। তাই বুঝি তিনি কৃষ্ণের অবতার। সেই যে একটি গানে আছে না, সত্যের শ্রীহরি ত্রেতায় শ্রীরাম, দাপুরের কৃষ্ণ নবঘনশ্যাম, আর কলিতে শ্রী গৌরাঙ্গ পুরুষোত্তম, নম নম প্রভু নম নম। তাই কলিতে তিনি সেই অবতার হয়ে নেমে এসেছিলেন ধরাধামে, দুষ্টের দমন করতে, সাধুদের পরিত্রাণ করতে। বালক নিমাইয়ের বছর 5 হতেই ঘটা করে হাতে খড়ি, কর্ণবেদ বা কান ফোটানো, চূড়াকরণ প্রভৃতি হলো। উপস্থিত অভ্যাগতেরা বিভিন্ন খাদ্যদ্রব্য সহ উপহার দিলেন বালককে। হাসি মুখে বালক সেসব গ্রহণ করে, আর খেয়েও দেখে যে কি খাবার দাবার দিয়েছে সবাই, মানে এত সে ভোজন বিলাসী। সন্তোষ হইলা সব পাই উপহার, অল্প অল্প কিছু প্রভু খাইল সবার। যে যা এনেছে সবার থেকে সব খেলেন। ব্রাহ্মণেরা বলেন, তুমি নৈবেদ্য খেয়ে ফেলো, তবেই না আমাদের কৃষ্ণকে সব খাওয়ানো হবে। এই নিমাইয়ের যজ্ঞোপবীত বা উপনয়নের মানে পৈতের এলাহি আয়োজন 8 বছর বয়সে সব সুষ্ঠুভাবে সম্পন্ন হতেই
ভোজন করিয়া প্রভু হইলা হর্ষমন, হাসিয়া তাম্বুল প্রভু করেন চর্বণ। সব কাজ শেষ হতে খুব আনন্দ তার মনে, সে তখন তাম্বুল মানে পান চিবোতে লাগলো। চৈতন্যমঙ্গল কাব্যে সচিমাতা বালকের কোনো এক ষষ্ঠীর দিন বটতলায় চলেছেন পুজোর নৈবেদ্য সাজিয়ে ছেলের মঙ্গলার্থে পুজো চড়াতে। সে পুত্র আবার জন্মাবধিই খাইতুরকে, মা জানেন তা, এবং মা জানেন এটাও যে ছেলের সবচাইতে প্রিয় পছন্দের খাবার হলো সন্দেশ। ইথা শচীদেবী মনে অনুভবী, ষষ্ঠী ব্রত করিবারে পুরনারী যত করি সবে ব্রত গিয়া বটবৃক্ষ তলে। নৈবেদ্যের সজ্জ করিয়া সুসজ্জ আঁচলে ঢাকিয়া লওয়া, ব্রত করিবারে যায় বটতলে অতি আনন্দিত হওয়া। হেনই সময় গোরাচাঁদ রায় খেলিতে খেলিতে পথে, জননী দেখিয়া আইলা ধাইয়া, কি লওয়া যাও হাতে। বাহু পসারিয়া পথ আগুলিয়া জননী রাখিতে চায়, কি কি বলি যায় ধরিবারে চায় আখটি করিয়া মায়। মায়ের কাছে তার আবদার, তুমি কি নিয়ে যাচ্ছ পুজো দিতে, আমাকে দেখাও। তুমি কেন মানে তার মায়ের পথ আগলে, মা তো ষষ্ঠী পুজো দিতে যাচ্ছে, পথ আগলে ধরে সেই ছেলে এসে। সেই নৈবেদ্যই ছেলের প্রিয় সন্দেশ আবার মায়ের হাতে রয়েছে, যা অগ্রভাগে, নৈবেদ্যের অগ্রভাগে রয়েছে সেই ছেলের প্রিয় সন্দেশ। ষষ্ঠী পুজিবারে যাই বটতলে, সেইখানে খেলো তুমি। সচিমাতা বলছেন, আসিবার বেলে সন্দেশ তোমারে আমি দিব শুনো বাপ, আমি যখন ফিরে আসবো তোমাকে সেই প্রসাদী সন্দেশ দেব। দেবতা পুজিব এবার মাগিব, ঘুচিব অমঙ্গল তাপ। ছোট বাচ্চার জন্য তো আমরা পুজো দিই যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে, সংসারে যাতে মঙ্গল হয়। তাই আগে দেবতাকে পুজো দেবো এই সন্দেশ, তারপর তুমি চাইবে তোমাকে দেব। আর তার আগে আমি দেবতার কাছে মাগিব মানে প্রার্থনা করব যাতে অমঙ্গল ঘুচে যায়। মায়ের সাজানো সেই সন্দেশ নবদ্বীপের বটতলা অবধি পৌঁছানোর আগেই তা মুহূর্তের মধ্যে চলে গেল কিন্তু নিমাইয়ের পেটে। সচিমাতা বললেন, আগে ভাগে ভগবানকে নিবেদন করে আসি, কিন্তু প্রসাদ তো দেবই তোকে, থাম আগে যেতে দে আমায়। কিন্তু বালক নিমাই নাছোড়, তার তখনই চাই সেই নৈবেদ্য। লোচন দাস অপূর্ব ভাষায় গোড়াগুনো গাথায় বলে ওঠেন, ক্ষুধায় আমার পুরায় অন্তর, নৈবেদ্য খাইব আমি। ব্যাস, মা কি করেন? ঘৃত দধি দুগ্ধ স্বর নবনী পিষ্টিক, নানাবিধ শর্করা সন্দেশ কদলক। এসবই বুঝিছিল সেদিনের নৈবেদ্যের আয়োজনে। ইহা বলি ধরি সেই গৌর হরি, নৈবেদ্য ভরিল মুখে, দেখিয়া জননী হাহাকারে বাণী, অন্তর জ্বলিল কোপে। তাই কি অদ্ভুত সুন্দর এই পদগুলি। আমাদের যে প্রাচীন মানে যারা জীবনীকার, চৈতন্যদেবের জীবনীকার, বললাম যে বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে, লোচন দাস এবং জয়ানন্দ তাদের চৈতন্য মঙ্গল কাব্যগ্রন্থে, এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃততে পরের দিন বলবো আবার আরেকটি ভিডিও। সেখানে আমরা বস্তুত দেখি যে তার সন্ন্যাস নেবার পর বা একটু বড় হয়ে যুবক বয়সে তার লীলা যখন শুরু হয়েছিল নবদ্বীপ ধামে, তখন তার কিভাবে মানে খাওয়া দাওয়া, তার ভোজন বিলাস, কত তরিবৎ সেখানে, নিরামিষ খাবারের কত রকম আয়োজন, সেটা নিয়ে পরের ভিডিওতে বলবো। সেটা আশা করছি দোল পূর্ণিমার আগেই আর এক জন্মতিথিতে, তাকে তো সারা বছর আমরা স্মরণ করে থাকি। আজকের 18ই ফেব্রুয়ারি বলা হয় তার আবির্ভাব দিবস, জন্মদিন মানে হ্যাপি বার্থডে আমরা যাকে বলি। আর তারপরে দোল পূর্ণিমা তিথি, ওই যে বললাম আবার দোলের দিনই তার জন্ম হয়েছিল, সেদিন চন্দ্রগ্রহণ হয়েছিল, এবং সেই পূর্ণিমার দিনে সেই নিয়ে আবার একটি ভিডিওয়ে আসবো। তার পছন্দের খাওয়া দাওয়া এবং তার সন্ন্যাস গ্রহণের পরে কি খাওয়া দাওয়া, তিনি পুরীধামে যখন পৌঁছেছিলেন তখন কি খাওয়া দাওয়া তার সঙ্গে গেছিল, এমনকি মা সচিমাতাও ভরে দিয়েছিলেন ঝুলি, সেইগুলো নিয়ে পরে আলোচনা করব। আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।